এটা একটা থার্মাল ক্যামেরা। এই ক্যামেরার স্পেশাল ফিচার হচ্ছে যদি কোনো জায়গা থেকে টেম্পারেচার রিলিজ হয় বা আমাদের শরীর থেকে যদি টেম্পারেচার রিলিজ হয়, ঠিক সেই জায়গাটুকু কতটুকু ঠান্ডা বা ওই বস্তুটা কতটুকু ঠান্ডা এই ক্যামেরা সেটা ডিটেক্ট করতে পারে। আবার অনেকে বলে থাকে জিন বা ভূতের শরীর নাকি ঠান্ডা, তো সেটা যদি তাই হয়ে থাকে সেই বস্তুটুকু কতটুকু ঠান্ডা বা গরম এই ক্যামেরা যেহেতু ডিটেক্ট করতে পারে, তার মানে জিন বা ভূত আমরা ডিটেক্ট করতে পারবো এই ক্যামেরা দিয়ে। তো দেখি এই ক্যামেরা বাস্তবে কতটুকু ব্যবহার উপযোগী বা জিন বা ভূত এরকম অশরীরী কিছু ডিটেক্ট করতে পারে কিনা এই ক্যামেরা দিয়ে, সেটাই আজকে আমরা দেখব। এই বক্সে আছে থার্মাল ক্যামেরা, আর এভাবে চারপাশে মার্কিং করা আছে থার্মাল ক্যামেরা। ওকে, এটাকে আনবক্স করি। বক্সের ভিতরে আরেকটা বক্স। তো এখানে আছে একটা ইউএসবি কেবল, যেটা আমরা কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করতে পারি এই থার্মাল ক্যামেরা ব্যবহারের জন্য। আর এখানে আরেকটা আছে এরকম ইউজার ম্যানুয়াল। আর এই হচ্ছে আমাদের থার্মাল ক্যামেরা, যেখানে লেখা আছে হ্যাবো টেস্ট। এটার মডেল HT820 থার্মাল ক্যামেরা। এই ক্যামেরাটা খুবই ছোট, যেটা আমার হাতে এটা যাচ্ছে, কিন্তু ছোট হলো এটার দাম প্রায় 25,000 টাকার মতো। ওই যে বলে না ছোট মরিচের ঝাল বেশি, যেরকমটা ক্যামেরার ক্ষেত্রে হয়েছে। এখানে যে গোল অংশটা দেখতে পাচ্ছেন এটাই জার্মেনিয়াম লেন্স ব্যবহার করা হয়েছে কাচের পরিবর্তে, কারণ এখানে ব্যবহৃত ইনফ্রারেড সেন্সর কাচের লেন্স ভেদ করতে পারে না, কিন্তু জার্মেনিয়ামে পারে। এটাতে টাইপ সি পোর্ট থাকে, ফোনের সঙ্গে এভাবে সুন্দরভাবে কানেক্ট করা যায়। আইটি ক্যামটা ওপেন হলো, এবার ফোনের সঙ্গে কানেক্ট হবে। যখন এই থার্মাল ক্যামেরাটা ফোনের সঙ্গে কানেক্ট হয় তখন এখানে একটা মাইক্রো লেভেলের সাউন্ড শুনতে পাওয়া যায়। ওপেন হয়েছে থার্মাল ক্যামেরা। এখন যেহেতু শীতকাল, বাইরের টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের মতো দেখাচ্ছে। আমরা হাতের টেম্পারেচার দেখি থার্মাল ক্যামেরা দিয়ে। আঙুলের উপরে অংশের টেম্পারেচার এখন প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কারণ আঙুলটা আমার অনেকক্ষণ ধরে, হাতটা অনেকক্ষণ ধরে বাইরে ছিল। এখানে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস। সো টেম্পারেচার এখানে পার্থক্য আছে, এটা বুঝতে পারতেছি। এই অংশটা আমার কাপড় দিয়ে ঢাকা আছে, ঢাকা থাকার কারণে এখানে টেম্পারেচার খুব একটা লস হচ্ছে না। কিন্তু যখনই আমার আঙুলের উপরের অংশ দিকে যাচ্ছি ডগায়, এখানে খোলা থাকার কারণে টেম্পারেচার লস হচ্ছে। তো যদি এখানে প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখায়, একটা মানুষের শরীরের উপর থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোথায় কেমন টেম্পারেচার, এখানে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মাথার কাছে টেম্পারেচার প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস। পায়ের টেম্পারেচার দেখতে পাচ্ছি পায়ের আশেপাশে 15 ডিগ্রি সেলসিয়াস, এখানে টেম্পারেচার কম। মাথার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, আমাদের মাথায় চুল থাকার কারণে চুলটা অনেকটাই তাপ পরিবাহক বা নিরোধক হিসেবে কাজ করে, যে কারণে আমাদের মাথা থেকে টেম্পারেচার লস কম হয়। এখন যেহেতু বাইরে অনেক ঠান্ডা, আমরা পোশাক আশাক পরে আছি, তো পোশাক পরিহিত অবস্থায় এখানে টেম্পারেচার দেখাচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস বাইরে থেকে। যদি আমরা পোশাক খুলে ফেলি তাহলে শরীরের তাপমাত্রার তারতম্য কেমন হয় দেখি। এখন টেম্পারেচার দেখাচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস। তো পুরো সবগুলো পোশাক খুলে ফেলার পর আমাদের বডি টেম্পারেচার দেখতে পাচ্ছেন শীতের ভিতরে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। তো যখন আমরা পোশাক পরি তো এই টেম্পারেচারটা আমাদের শরীর থেকে লস হয় না। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এখানে যদি আমি ক্যামেরাটা ধরি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার ডিটেক্ট করতেছে প্রায় 12 ডিগ্রির মতো। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে আগুন, ওই আগুনের দিকে যদি আমি থার্মাল ক্যামেরাটা তাক করাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ওখানে ঠিক কত ডিগ্রি টেম্পারেচার এটা ডিটেক্ট করতে পারতেছি বা দেখতে পাচ্ছি। ওখানে প্রায় 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা আমি থার্মাল ক্যামেরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা শিয়াল আছে, তো শিয়ালটাই থার্মাল ক্যামেরা দিয়ে কেমন দেখা যায় দেখি। ওই দিকে একটা যাচ্ছে, তোর টেম্পারেচার কত? ওই তো শিয়ালটা যে যাচ্ছে এটাও চলে যাচ্ছে হয়তো। এর টেম্পারেচার আমরা দেখি শিয়ালটার 14 ডিগ্রি সেলসিয়াস। আমরা যখন কোথাও হাত রাখি সেখানে তাপের আদান প্রদান হয়, সেখান থেকে হাত সরিয়ে নিলেও ওই জায়গার তাপমাত্রা আশেপাশের জায়গার চেয়ে বেশি হয়, সেখানে রেশ কিছুক্ষণ থেকেই যায়। এই প্লাস্টিকের কাগজের পিছনে কে আছে এটা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু থার্মাল ক্যামেরাতে পলিথিনের পিছনে কে আছে এটাও দেখা সম্ভব। আকাশের দিকে যদি থার্মাল ক্যামেরাটা তাক করে তাহলে দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার কত কম,
প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 4.7, যত উপরে যাচ্ছে 5.6। যখনই থার্মাল ক্যামেরাটা ধীরে ধীরে নিচের দিকে আনতেছি টেম্পারেচার বাড়তে আছে 6.5, 6, 7, 8। এবার যদি এই জমিতে আনি ক্যামেরাটা, এখন 9 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। তো এরকমটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের পৃথিবী থেকে অল টাইম তাপমাত্রা রিলিজ হয়, রেডিয়েশন রিলিজ হয়। এই টেম্পারেচার এই কারণে পৃথিবীতে টেম্পারেচার বাড়তেছে, আর যখনই আমরা আকাশের দিক বরাবর নিয়ে যাচ্ছি টেম্পারেচার কমতে আছে। এই থার্মাল ইমেজারের স্পেশালিটি হচ্ছে একদম ঘুটঘুটে অন্ধকারেও রাতের বেলা এটাতে যে কোনো বস্তু দেখা যায়। তো ঘোস্ট ডিটেক্ট করার জন্য আমরা রাতের বেলা বেরিয়ে পড়েছি। আমাদের কাছে এরকম দুটো ডিভাইস আছে, একটা ইএমএফ মিটার আর একটা থার্মাল ক্যামেরা। তো দেখি রাতের বেলা আমরা অশরীরে কিছু খুঁজে পাই নাকি, যদি একটু ভয় ভয় কাজ করতেছে। আসুন। এই ধরনের ইউনিক জিনিস, টেলিস্কোপ সহ সায়েন্টিফিক জিনিস পাবেন মেকবি সায়েন্টিফিক শপে। আপনাদের পছন্দ অনুযায়ী তাদের থেকে এগুলো কিনতে পারেন। আমরা যে জায়গায় এসেছি এই জায়গাটা বাঁশের থোপের একটা জায়গা, এবং আমাদের গ্রামের মানুষজন খুব একটা এদিকে আসে না রাতের বেলা। এই বাঁশের থোপে এখানে আশেপাশে অদ্ভুত কিছু নাকি থাকে, গ্রামের মানুষ এটা বলে থাকে, আমরা এটা বাঁশের থোপ বলে থাকি। তো আমার মিটারে এখনও রিডিং সব কিছু 0 দেখাচ্ছে, এবং আমি অদ্ভুত কিছু অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছি না। তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের গ্রামে ইদানিং বেশ কিছুদিন ধরে শীতকালে বেশ কিছু শিয়াল ঘোরাঘুরি করতেছে। তো জিনভূতের থেকে এখানে সমস্যার ব্যাপার হচ্ছে শিয়ালকে নিয়ে, কারণ আমরা কিছুদিন আগে শুনেছিলাম আমাদের গ্রামের আশেপাশে কয়েকজনকে শিয়াল নাকি কামড় দিয়েছিল। তো এই কারণে আমরা সেরকম প্রস্তুতি নিয়ে এসেছি, লাঠিটা নিয়ে বেরিয়েছি, যদি আশেপাশে শিয়ালকে দেখি তাহলে ধাওয়া দেবো। আসুন। তো দেখি আমরা এই মিটারে বা আমাদের থার্মাল ক্যামেরায় এই বাঁশ ঝাড়ে কিছু দেখতে পাই নাকি। এখানে স্বাভাবিক টেম্পারেচারই দেখাচ্ছে। তো আমরা এখন একটা পাকুড়ের গাছের নিচে আছি। অনেকে বলে থাকে যে পাকুড়ের গাছের নিচে নাকি জিন বা ভূত থাকে। তো আমাদের মিটার অন, সেই সাথে আমাদের থার্মাল ক্যামেরা অন আছে। ইএমএফ মিটারেও রিডিং 00, সেই সাথে থার্মাল ক্যামেরাও টেম্পারেচার স্বাভাবিক। তো এখন আমরা যেদিকে যাচ্ছি সেদিকে একটা কবরস্থান আছে। তো কবরস্থানে যাওয়ার আগে আমরা কয়েকটা সূরা পাঠ করে নেব। সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক আর কুলহু, এই 4টা সূরা পড়ে নেব, দেন আমরা যাব। ওটা কি বিলাই নাকি? তো ওই যে দেখতে পাচ্ছি একটা বিলাই আছে, বিলাই কি আমাদের ভয় দেখাচ্ছে? ওই তো বিলাইয়ের চোখটা জ্বলতেছে দেখা যাচ্ছে। এখানে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। ওখানে ওটা কি বিড়াল না অন্য কিছু? তো এখানে বেশ কিছু কবর আছে, আমরা কবরস্থানে চলে এসেছি। এখন পর্যন্ত এখানে টেম্পারেচার, বাইরে যেরকম টেম্পারেচার 11 ডিগ্রি, 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ইএমএফ মিটারেও কোনো সিগন্যাল নেই। বিড়ালটা সম্ভবত ওই দিকে গেছে, ওখানে দেখাচ্ছে টেম্পারেচার 11 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, যাই হোক আমরা সামনের দিকে আগাই। অনেক ভয় লাগতেছে কবরস্থানে আসতে, রাতের বেলা এইভাবে কবরস্থানে আসিনি। তো এখানে আপনাদের একটা গাছ দেখায়, এই গাছটা তো দেখে আমার ভয় লাগতেছে, আর এটা অনেক পুরাতন গাছ। এখানে টেম্পারেচার সবই ঠিক আছে, বাট অদ্ভুত লাগতেছে এই জায়গার টেম্পারেচারটা নিয়ে। গাছের গোড়া এখানে টেম্পারেচার অদ্ভুতভাবে এখানে ব্লিঙ্ক করতেছে, 10 ডিগ্রি, 11 ডিগ্রি। সামনের দিকে কি যাবো? অদ্ভুতভাবে এখানে একটা টেম্পারেচার ব্লিঙ্ক করতেছে, কেন জানি না। আচ্ছা, যাই হোক, এখানে কবরস্থানের পাশে আমরা চলে এসেছি। এই হচ্ছে কবরস্থানটা। এখানে আমাদের ইএমএফ মিটার এটাও অন আছে, সেই সাথে থার্মাল ক্যামেরা এটাও অন আছে। আমরা একটা কবরস্থানের পাশে আছি।
আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর। যদি আপনারা এখানে কেউ থেকে থাকেন সারাদিন, আমরা আপনাদের ডিস্টার্ব করব না, চলে যাব। মিটারের রিডিং 0, থার্মাল ক্যামেরায় কিছু বুঝতে পারতেছি না। এখানে যেরকম স্বাভাবিক টেম্পারেচার সেরকমই আছে, বাট এখানে হঠাৎ করে ঠান্ডা বাতাস বইতেছে, গাছের পাতা নড়তেছে। এই তো গাছের পাতা নড়তেছে, হঠাৎ করে এখানে জানি ঠান্ডা বাতাস প্রবাহ বেড়ে গিয়েছে এখানে। তো চিন্তা করুন, রাতের বেলা কবরস্থানের পাশে এসে এরকম ভিডিও করতে সত্যি অনেক ভয় লাগতেছে। বাট এখানে এসেছে, আপনারা এর আগের ভিডিওতে যে আমরা ঘোস্ট ডিটেক্টরের ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে আপনারা অনেকেই বলেছিলেন যে রাতের বেলা কবরস্থানের পাশে যান। যাই হোক, এসেছি আপনাদের কথা রাখতে এখানে কবরস্থানের পাশে। এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে আমরা কেটে পড়ি। চলুন আসুন। আমাদের গ্রামে এটা জঙ্গলের মতো জায়গা একটা। আর এখানে একটা কবরস্থান আছে। সেট তো আমাদের লাইটের যে আলো আছে, সে আলোটা কমে গিয়েছে, তো যে কারণে আমরা হয়তো আর খুব বেশি ভিতরেও যেতে পারবো না। বর্তমানে আমরা আছি একটা গ্রামের মসজিদে। তো এই মসজিদটা একটু ছোটোখাটোই আছে। তো এখানে আমরা ইএমএফ মিটারও চালু করেছি, আমাদের থার্মাল ক্যামেরাও চালু করেছি। এখানে টেস্ট রিডিং কি আসে দেখি। প্রথমে আমরা কোনায় যাব একটা মসজিদের, আসুন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, রাতে বিড়াল সহ কবরস্থানের থার্মাল ক্যামেরাতে রেকর্ডকৃত ভিডিও অপ্রত্যাশিতভাবে ফোনে সেভ হয়নি, অথচ এরকম সমস্যা এর আগে থার্মাল ক্যামেরা ফেস করিনি। আমরা এই মসজিদে ইএমএফ মিটার, থার্মাল ক্যামেরা দুটোই চালিয়েছি। ইএমএফ মিটারে রিডিংয়ের খুব একটা পার্থক্য দেখতে পাইনি, এক্সেপশনাল কোনো পার্থক্য দেখতে পাইনি, 0 0 আশেপাশে দেখতে পেয়েছি। আর থার্মাল ক্যামেরায় টেম্পারেচারের পার্থক্য স্বাভাবিক টেম্পারেচারই দেখতে পেয়েছি। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।